নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা সিম্পল কিচেন। আজ আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু পটল ডিমের ডালনা। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে রেখেছি। ডিমগুলোকে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ডিম বেশি ভাজলে ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি কড়াই থেকে ডিমগুলো তুলে নিয়ে সেই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে এখানে কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে আলু পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। ডিম দিয়ে আলু পটলের ডালনাটা বন্ধুরা অসাধারণ লেগে খেতে। আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি খেতে দারুণ লাগবে। পটলগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। তারপর সেই একই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে সেখানে কিছুটা পরিমাণ দারচিনি, তারপর একটা এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিব, একটা তেজপাতাও দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণ সাদা জিরে। এই মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিব, দিয়ে হালকা নেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন ও 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এখানে আগে থেকে গ্রেট করে রাখা কিছুটা রসুন আর কিছুটা আদা কুচি আর 2টো কাঁচামরিচ দিয়ে সমস্ত মশলাগুলিকে আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1/2 টেবিল চামচেরও কম কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তরকারির স্বাদটা ততই ভালো হয়। সমস্ত মশলা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি আলু পটলগুলো যে ভেজে রেখেছিলাম সাথে ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপর কিছু সময় নাড়ানোর পর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, কারণ মশলাটা একটু ড্রাই হয়ে গেছে, নিচ থেকে যাতে পোড়া না লাগে তার জন্য জল দিয়ে আমি নাড়িয়ে নিলাম। তারপর এখান থেকে আমি ডিমগুলো তুলে নিচ্ছি, কারণ ডিমগুলো যাতে ভেঙে না যায় তার জন্য তুলে নিলাম। নিয়ে আবারও আলু পটল সমস্ত কিছুর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে সমস্ত মশলা আলু পটল ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস পরিমাণ জল, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা দিয়ে দিব যাতে আলুগুলো দেখে নেব। আমার আলুগুলো আমি চেক করে নিচ্ছি, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও তরকারিটিকে নাড়িয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি আমার আজকের রেসিপি আলু পটল দিয়ে ডিমের ডালনা। তো আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।